প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দের অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ দিয়েছেন। গতকাল তিনি এই নির্দেশটি দিয়েছিলেন। একটু আপনার কাছে আমি জানতে চাই, গেল 6 মাস নিয়ে আপনারা পর্যালোচনা করলেন, সরকারের বিভিন্ন খাতে কতটা দলীয়করণের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ-আলোচককে, যমুনা টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আপনি যেটা বলছেন দলীয়করণ নিয়ে, আর হচ্ছে রনি ভাই বলেছিল বিরোধী দল ডেটা ম্যানিপুলেটিং করে। আমি আপনার প্রশ্নটা পরে আসছি। রনি ভাই স্পেসিফিক বলুক তো দেখি, বিরোধী দল যে ডেটাগুলো দিয়েছে কোনটা ম্যানিপুলেটিং করেছে, কোনটা অসত্য, কোনটা অর্ধসত্য বা বয়ানটা ভুল হচ্ছে, আমি স্পেসিফিক জানতে চাই। মানে আপনার আগস্ট পরিবর্তিতে বিএনপির দলীয় কোন্দলে 300 জন নেতাকর্মী খুন হয়েছে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী। এটা এনসিপি জামাত বা 11 দলীয় জোটের ডেটা না, এটা বিভিন্ন মানবাধিকার সংস্থার ডাটা। টিএবির জরিপে আসছে 5 আগস্ট পরবর্তীতে দেশে যে ভায়োলেন্স, সহিংসতা, দখল হয়েছে এর জন্য 91% সাথে বিএনপি জড়িত। টিআইবি নির্বাচন পরবর্তীতে, জাতীয় নির্বাচন পরবর্তীতে এই 6 মাসে বিএনপির দলীয় কোন্দলে 31 জন নেতাকর্মী খুন হয়েছে। এখন এগুলো তো আমরা নিজেরা ডেটা অ্যানালাইসিস করি নাই, এগুলো বিভিন্ন জরিপ সংস্থা, গবেষণা সংস্থা, মানবাধিকার সংস্থা, তারা এগুলো ডেটাগুলো দিয়েছে। তো বিএনপি দেখা এগুলো মিথ্যা, দলীয় কোন্দলে খুন হয় নাই। আর চাঁদাবাজি নিয়ে আপনি 5 আগস্ট পরবর্তীতে হাট মাঠ ঘাট কারা চাঁদাবাজি করছে, এটা তো বিএনপির লোকেরও নিজেরা চাঁদাবাজি করেন, এটা অস্বীকার করে না, বলে তো আমরা তো চাঁদাবাজি পাঠিয়ে, আমরা কি এটা নতুন করি নাকি, বরং রাগ করে নতুন করে কেন বলা হচ্ছে। তিনি বলছেন যে এই অভিযোগ তো পুরনো। এই তো স্বীকারও তো করছে, তাহলে পুরনো অভিযোগ মানে না, স্বীকার করেন না। এই যে এখন দেখেন, বিএনপি চাঁদাবাজিকে কিন্তু অস্বীকার করে না, ইনিয়ে নিয়ে অস্বীকার করার চেষ্টা করে। 6000 নেতা কর্মীকে বহিষ্কার করছে, অন্তপক্ষে দলের স্বীকৃতি অনুযায়ী 6000 কিন্তু চাঁদাবাজ কিন্তু দলও খুঁজে পাইছে। তাহলে এই চাঁদাবাজ তো বিএনপি দলীয় মানে দলের ভিতরে আছে। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার লোম বাঁচতে তো কম্বল উজাড় হয়ে যাচ্ছে। আমরা যদি আরো বড় করে বলি, মালয়েশিয়া গিয়ে কারা শ্রমবাজারের এই সিন্ডিকেট বা এটাকে যদি বড় চাঁদাবাজি বলি, যে এখানে মানে যেখানে 80,000 90,000 টাকা দিয়ে শ্রমিক পাঠানোর জায়গায় ওই জায়গায় আপনি 7 লাখ 8 লাখ টাকা এখন নেবেন, এটা কি চাঁদাবাজি না? এটা কি মানে আপনার সিন্ডিকেটের চাঁদাবাজি না? এটা হচ্ছে অনেক বড় মিনিস্ট্রিয়াল চাঁদাবাজি। কারণ বাজারে চাঁদাবাজি না হয় আপনার 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দৈনিক হয়, এটা হয়তো অনেকের গায়ে লাগে না, পিনাট মনে করে। এখন ক্ষমতায় আসছে 1 কোটি টাকার কী হিসাব বলেন, এগুলো বলিয়েন না। বড় বড় চাঁদাবাজি করছে কিনা সেগুলো বলেন, বাপখানা এবং আপনি দেখেন এই যে গ্যাস সংকটের কথা বিএনপি বলছে, এগুলো গ্যাস সংকটের কারণে সব হয়ে গেছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কোনো গভর্নমেন্টের সময়ই কোনো না কোনো সংকট থাকে। ইভেন ফেসিস্ট সরকারের সময়ও তো আপনার কোভিড একটা সংকট ছিল না? ওটা তো মানে মোকাবেলা করা লাগছে, শুধু ফেসিস্ট সরকারের মোকাবেলা করে নাই, ওয়ার্ল্ড ওয়াইড সবাই মোকাবেলা করছে। 1930 সালে বিশ্বব্যাপী মহামন্দা, ওই দেশে সারা পৃথিবীর সব গভর্নমেন্ট মোকাবেলা করে না? সে সময় কিছু সংকটও হয়েছে আর্থিক। আমি কি বলতেছি, 1930 সালে যে বিশ্বব্যাপী মহামন্দা, অর্থনৈতিক মহামন্দা, সারা পৃথিবীর সকল গভর্নমেন্ট মোকাবেলা করে নাই? নাকি আপনি দোষ দিয়ে দিবেন যে না এটা শুধু মানে কেউ মোকাবেলা করে না, শুধু আপনি একাই করছেন? এখানে জ্বালানি যে সংকটটা হচ্ছে, এটা তো কৃত্রিম। কেন? এটা কেন কৃত্রিম আমি আপনাকে বলি। দেখেন, এই যে ভাসমান যে টার্মিনাল, গ্যাস টার্মিনাল, এটা মানে বলা হচ্ছে এটা ত্রুটি আছে। এটা নিয়ে আমরা বললাম যে এটা নিয়ে একটা তদন্ত কমিটি করেন, কতদিন লাগবে এটা জানান, কিভাবে ত্রুটি হলো, কোন প্রযুক্তি লাগে, কিছুই জানাচ্ছে না। কিন্তু বিএনপির ভিতর থেকে একটা গ্রুপ বলছে যে এখানে ঘাপলা আছে, যে চায়না থেকে আরও 2-3টা টার্মিনাল করার কথা বলা হচ্ছে, মানে খেলোয়াড়রা খেলতেছে। তো এগুলো তো আমরা বলতেই পারি যে এখন যাদের প্রাইভেট সেক্টর দিচ্ছেন তাদেরকে এখন ধরেন, এই টার্মিনাল তো প্রাইভেট সেক্টর দিচ্ছেন না, সেটি তো এই সরকার দেয়নি। সরকার এখন দায়িত্বে আছে কি? এখন মানে অ্যাকাউন্টেবল করার দায়িত্বে কি আছে? সরকার আছে। এবার আসেন, জ্বালানি নিয়ে বিএনপি বরাবরই সবসময় মানে আপনার বলতে পারেন যে এটা সবসময় তার ব্যর্থতা। 2004 সালেও বেগম জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের কাছে ক্ষমা চাইছে যে আমাদের ভোট দেন, এই একটা জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, জ্বালানি ব্যর্থতা। ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আগামীতে আর জ্বালানি সংকট থাকবে না। 2004 সালে আমার পার্লামেন্টে বেগম জিয়ার এই স্পিচ এখনো মনে আছে আমার। ওই সময় মানে আপনার মনে আছে কিনা দেখেন। এখন ওই বিএনপি আবার দেখেন ক্ষমতায় আসার পর থেকে
জ্বালানি সংকট বাড়ছে, কিন্তু দেখাচ্ছে সে শুধু হচ্ছে গ্যাস সংকটের কারণে। আপনি গ্যাস ছাড়াও এই যে আদানি থেকে বিদ্যুৎ আনছেন, সেটা তো কয়লারটা, কয়লার থেকে কি আপনি মানে যতটুকু প্রতিশ্রুতি ছিল কতটুকু আনতে পারতেছেন? আনতে তো পারতেছেন না। এছাড়াও বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিএনপি যে মুখে মুখে বলে 2030 সালে যায় সে 10,000 মেগাওয়াট উৎপাদন করবে, বলেন তো 6 মাসের মধ্যে কয় মেগাওয়াট উৎপাদন করছে? নাকি আপনি শেষ সময় গিয়ে একদিনে রাতারাতি সব করে ফেলবেন, 10,000 মেগাওয়াট উৎপাদন করে ফেলবেন? এটা তো একটা ক্রনোলজি আছে। কিন্তু সেটি তো আপনি 6 মাসের মধ্যে, তো আমি যদি দেখতাম তো 6 মাসের মধ্যে বিএনপি নবায়নযোগ্য জ্বালানি 200 মেগাওয়াট করছে, তাহলে বলতে পারতাম যে সে আসলে এই সংকট সমাধানের জন্য তার কার্যকর কোনো উদ্যোগ আছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছাদে, কারখানার ছাদে শুরু হয়েছে বোধহয় কার্যক্রম। আমি আপনাকে বলি, যদি বিএনপি ইরান আমেরিকার যুদ্ধ যখন চলে ওই সময় থেকে যদি শুরু করতো, আমরা যদি আমাদের প্রাইমারি স্কুল এবং গভর্নমেন্ট প্রতিষ্ঠানের ছাদে যদি রুফটপ সোলার প্যানেল করতাম, 5 থেকে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ওইদিকে যাচ্ছে না, কেন যাচ্ছে না জানেন? আপনি সোলার প্যানেলে গেলে ওই জায়গায় কমিশন খাওয়া যায় না, একবারে যা একটু পাবেন, এরপর আর পাওয়া যাবে না। আর যদি ফসিল ফুলে যান, ডিজেল, গ্যাস এবং হচ্ছে এই কেরোসিন থেকে ওই ফসিল ফুলে যান, তাহলে আপনি মোটা অঙ্কের কমিশন খেতে পারবেন। জি, এবং 10 টাকা জিনিস কিনে 100 টাকার বাউচার করতে পারবেন।